জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নামই চূড়ান্ত ভোটার তালিকায় নেই। সালানপুরে বিতর্ক। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের নির্বাচিত কর্মাধ্যক্ষ অথচ চূড়ান্ত ভোটার তালিকায় তার নামই নেই। সালানপুরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার সালানপুর ব্লকে ভোটার তালিকা প্রকাশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আরমানের নাম চূড়ান্ত ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে দেখানো হয়েছে। মোহাম্মদ আরমান এক যুগেরও বেশি সময় ধরে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে রয়েছেন। তারও আগে দীর্ঘ প্রায় ৩ দশক শিল্পাঞ্চলের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অথচ প্রকাশিত চূড়ান্ত তালিকায় তার নাম সরাসরি অন্তর্ভুক্ত না হয়ে বিচারাধীন অবস্থায় রয়েছে। জানা গেছে, এসআইআর পর্বে তার স্ত্রী, বোন, ভগ্নিপতি, কাকার ছেলে ও তার স্ত্রী মোট ৬ জনকে শুনানিতে ডাকা হয়েছিল। সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয় বলে দাবি। তবুও তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে দেখানো হয়েছে। মোহাম্মদ আরমানের দাবি, এটি অত্যন্ত অন্যায্য ও অপমানজনক। তার বক্তব্য, পরিবারের ৬ জনের নাম বিচারাধীন অবস্থায় থাকলেও তার পুত্র কন্যার নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, বাবা মা সন্দেহের তালিকায় অথচ সন্তানের নাম স্বীকৃত, একে কিভাবে ব্যাখ্যা করা যায়? বারাবণী বিধানসভা কেন্দ্রের সালানপুর ব্লকের ৭১ নম্বর বুথে দেখা যাচ্ছে এসআইআরের আগে মোট ভোটার ছিলেন ৪৫০ জন। এসআইআর পরবর্তী তালিকায় তা কমে দাঁড়ায় ৩৭০। এর মধ্যেও আবার ২৩ জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ একটি বুথেই ১০৩ জন ভোটারের নাম হয় বাদ পড়েছে, নয়তো আপাতত স্থগিত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিক বুথেই একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন মানে নাম চূড়ান্তভাবে বাদ নয়, নথি যাচাইয়ের পর পরবর্তী তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনা চুঙ্গে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও পরবর্তী প্রকাশনার ওপর। সমস্ত তথ্য সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য ও প্রকাশিত তালিকার ভিত্তিতে উপস্থাপিত। প্রশাসনিক প্রক্রিয়া চলমান।